যে আমরা তেল বেশি সরবরাহ করছি, গত বছরের থেকে 25% বেশি বাড়িয়ে দিয়েছি, এবং পেট্রোল পাম্পে আমরা তেল ডেলিভারি দিচ্ছি। এখন জনগণের সহযোগিতা প্রয়োজন, যাদের যা প্রয়োজন তার চেয়ে বেশি তেল না নেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করব। আমাদের এমনিতে মজুদ কি পরিমাণ আছে সেটা কি কোনো নির্দিষ্ট ইয়ে আছে নাকি মজুদ থেকে এখন পর্যন্ত ব্যবহার হচ্ছে? আমি তো তেল সরবরাহ করছি, তাই না? আমি তো তেল সরবরাহ, মজুদটা তো এইভাবে থাকে না, আসে যায়। সুতরাং আমি যেটা বললাম যে আমরা সরবরাহ করছি, 25% বেশি সরবরাহ করছি। শুধু গত 2 দিন বন্ধ ছিল, সেই জন্য একটু পেট্রোল পাম্প তো কিছু বন্ধ ছিল, এখন তো আবার শুরু হয়ে গেছে। 10 দিন তো এটা তো মানে ছুটি, ঈদের পরের দিন তো ছুটি। আমরা 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 এখনো এই ব্যাপারে চিন্তা ভাবনা করছি। আমরা ক্যাবিনেটে আলোচনা করব, যদি কোনো সিদ্ধান্ত সেটা আমরা জানাই দেব। বাংলাদেশের সব দেশেই সমস্যা হচ্ছে। কারণ কোন জাহাজটা আমেরিকান জাহাজ, ফ্ল্যাগ কিনা অনেক এগুলো একটু চেক করতে হয়, আর তো এই কেস টু কেস পারমিশন নিতে হয়। সুতরাং তো এটা তো এইভাবে সমস্যা আছে। একটা ন্যাচারাল ফ্লো আর একটা হলো পারমিশন নিয়ে চলার মধ্যে তফাৎ আছে না। আমি যেটা করলাম, জনগণের কাছে অ্যাপিল করলাম যে তেল সরবরাহ চলতেছে, আপনারা তেল পাবেন, আপনারা একটু সাশ্রয়ী হন, সাশ্রয়ী হতে হবে। এটা দেশের স্বার্থে, সারা পৃথিবীর এটা সমস্যা হয়ে গেছে। আমরা দাম বাড়াইনি, আমরা ভর্তুকি দিয়ে, তারেক রহমানের নেতৃত্বে ভর্তুকি দিয়েও কিন্তু আমরা তেল সরবরাহ করে যাচ্ছে। তো সেইটাকে মাথায় রেখে যারা গাড়ি ব্যবহার করেন, গাড়িতে যারা চলেন, মোটরসাইকেল যারা চলেন, তারা একটু সাশ্রয়ী হবে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। খালি বাংলাদেশের দিকে তাকালে হবে না, আমাদের আশেপাশে যেসব প্রতিবেশী রাষ্ট্র আছে তাদের দিকে তাকাতে হবে। তারা কি মেজার নিয়েছে। শ্রীলঙ্কা, ইন্ডিয়া, নেপাল, কি বলে, এমনকি থাইল্যান্ড, প্রত্যেকেই মেজার নিয়েছে, প্রত্যেকেই এর দাম বাড়িয়ে দিয়েছে। তারপরে তারা মেজার নিয়েছে, সেইখান থেকে আমরা তেলের দাম বাড়াই নেই, আমরা সরবরাহ কমাই নেই, আমরা সরবরাহ করে যাচ্ছি। তারপরে পেট্রোল পাম্পের সামনে দীর্ঘ লাইন। ভাবছি এখানে প্রত্যেকেই কোঅপারেট করতে হবে। আমিও মানে জনগণের কাছে এবং যারা নাকি গাড়ি চালায় তাদের কাছে আমার একটা আহ্বান থাকবে যে আপনারা প্রয়োজনের বেশি তেল নিয়েন না। আমরা তেল সরবরাহ করছি এবং সরবরাহ করে যাব, আমরা যতক্ষণ পারবো আমরা চেষ্টা করে যাব। আমরা সেইখানে গত বছর থেকে কিন্তু এই বছর আমরা 25% বেশি তেল সরবরাহ করছি। গত 2 দিন, ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল, আমাদের যে ডিপোগুলো আছে ডিপোগুলো বন্ধ ছিল, সেই জন্য তেল সরবরাহ করা হয় নাই। আজকে সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে, তেল আসছে, তেল পাবে, পেট্রোল পাম্পে তেল পাবে। এগুলো নিয়ে মানে এই লাইন দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। আমি সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আহ্বান জানাবো যে আপনারা প্যানিক হবেন না এবং আপনার প্রয়োজনের বেশি তেল ক্রয় করেন না। যতটুকু পর্যন্ত ততটুকু নেন। আশা করি আমাদের তেলের সরবরাহ সবসময় থাকবে, সবসময় পাবে। প্রয়োজনের বেশি তেল নিলে, স্টক করলে ভিড় বাড়বে, লাইন বাড়বে। সেই জন্যই সবারকে সচেতন হওয়া দরকার। এটা তো বাংলাদেশ সরকারের একার সমস্যা, সারা পৃথিবীর সমস্যা। এটা আমার আহ্বান থাকলো জনগণের কাছে যে আপনারা প্যানিক হবেন না, আতঙ্কিত হবেন না। তেল আছে, আমরা তেল দিয়ে যাচ্ছি, আপনাদের প্রয়োজনের বেশি তেল নেবেন না। আমরা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা এই সমস্যার সমাধান করার
দিনরাত চেষ্টা করছি, আশা করি এই সমস্যার সমাধান করতে পারবো। স্পট মার্কেটে আমরা কিনছি, ভর্তুকি দিয়ে জনগণকে আমরা তেল দিচ্ছি। স্পট মার্কেট থেকে বেশি দামে আমরা তেল কিনছি, কিনে আমরা জনগণের স্বস্তির জন্য আমরা দাম না বাড়িয়ে আমরা তেল দিচ্ছি। সেই জন্যই আমি জনগণের কাছে আহ্বান করছি যে আপনারা প্যানিক করবেন না, আপনাদের প্রয়োজনের বেশি তেলটা নেবেন না। এটা আমার জনগণের কাছে আহ্বান। এবং জনগণ যদি কোঅপারেট না করে তাহলে সিস্টেম ঠিকমতো চলে না। জনগণের কাছে আহ্বান, আপনারা ধৈর্য ধরেন, তেল যেটুকু প্রয়োজন সেটুকু নেন, তেলের সমস্যা হবে না।